প্রার্থনা সভায় বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা পাল্প ফিকশনের একটি সংলাপ আউড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ইজেকিয়েল ২৫ অধ্যায়ের ১৭তম শ্লোকের কথা উল্লেখ করেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি যা পাঠ করেছেন তা ছিল পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর পাল্প ফিকশন সিনেমার জন্য তৈরি করা একটি বানানো শ্লোক। চলতি মাসের শুরুতে ইরানে ভূপাতিত মার্কিন পাইলটকে উদ্ধারের একটি চাঞ্চল্যকর অভিযান চালায় মার্কিন বিমান বাহিনীর বিশেষ দল স্যান্ডি 1। হেগসেথ দাবি করেন, এই বীর যোদ্ধারা অভিযানের সময় একটি বিশেষ প্রার্থনা পাঠ করেছিলেন, যা CSAR 25th চ্যাপ্টার 17th ভার্স নামে পরিচিত। তিনি উপস্থিত দর্শকদের তার সঙ্গে সেই প্রার্থনাটি পাঠ করতে অনুরোধ করেন। পরে হেগসেথ পাল্প ফিকশনের ওই সংলাপ আওড়ান, যেখানে হত্যাকে ন্যায্যতা দেওয়ার অজুহাত রয়েছে। হেগসেথ যা পাঠ করেন তা ছিল ১৯৯৪ সালের বিখ্যাত সিনেমা পাল্প ফিকশনের কেন্দ্রীয় চরিত্র স্যামুয়েল এল জ্যাকসন অভিনীত জুলস উইনফিল্ডের আইকনিক সংলাপ। সিনেমায় এই পেশাদার খুনি তার শিকারকে হত্যা করার ঠিক আগে এই দীর্ঘ সংলাপটি দিত। হেগসেথের পঠিত সংস্করণটি হল পরাজিত বৈমানিকের পথ চারপাশ থেকে স্বার্থপরদের অন্যায় এবং দুষ্টলোকের স্বৈরাচার দ্বারা পরিবেষ্টিত। আমি তোমার উপর প্রচণ্ড প্রতিহিংসা ও ক্রোধ নিয়ে ঝাঁপিয়ে পড়ব এবং তুমি জানবে আমার কল সাইন হল স্যান্ডি 1, যখন আমি প্রতিশোধ নেব। আমিন। প্রকৃতপক্ষে বাইবেলের ইজেকিয়েল ২৫ অধ্যায়ের ১৭তম শ্লোকটি এতটা বড় নয়। সংক্ষিপ্ত এই শ্লোকে বলা হয়েছে, আমি তাদের উপর দারুণ প্রতিশোধ নেব এবং ক্রোধ ভরে তাদের তিরস্কার করব। আর যখন আমি তাদের উপর আমার প্রতিশোধ নেব, তখন তারা জানবে যে আমি প্রভু। টারান্টিনোর সিনেমায় অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন এই শ্লোকটি নিজের মতো করে নাটকীয়ভাবে সম্প্রসারিত করেছিলেন। হেগসেথ সম্ভবত সেটি প্রকৃত বাইবেলের বাণী বলে ভুল করেছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল উঠলেও পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জোর দিয়ে হেগসেথের হয়ে ওকালতি করেছেন। তিনি এক্সে একটি বিবৃতিতে লেখেন, মন্ত্রী হেগসেথ একটি প্রার্থনা করেছেন যা ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধারে যাওয়া স্যান্ডি 1 দলের যোদ্ধারা ব্যবহার করেন। এটি পরিষ্কারভাবে পাল্প ফিকশন থেকে অনুপ্রাণিত হলেও এর মূল উৎস ছিল ইজেকিয়েল ২৫ অধ্যায়ের ১৭তম শ্লোকটি। যারা বলছে মন্ত্রী ভুল উদ্ধৃতি দিয়েছেন, তারা আসলে ভুয়া খবর ছড়াচ্ছে এবং বাস্তব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। বিশ্লেষকরা বলছেন, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার একটি পবিত্র ধর্মীয় সভায় সিনেমার গ্যাংস্টারের সংলাপ পাঠ করা অপেশাদারিত্বের পরিচয়। অনেকে ঠাট্টা করে বলছেন, পরের বার হয়তো তিনি সিনেমার জন্য কোনো চরিত্র বা সংলাপকেও জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে চালিয়ে দেবেন। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।